তারপরে বলছেন শুধু তোমাদের প্রতিপালক যিনি মহানুভব মহামহিমাময়, তোমাদের প্রতিপালক তিনি থাকবেন। সেই পরকালে তোমাদের উঠতে হবে, জবাব দিতে হবে। এই কথা কোরআন মাজিদে আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা আয়াতে এমন ভাবে বলেছেন মানুষকে, পৃথিবীর মানুষ তোমরা পৃথিবীকে প্রাধান্য দিচ্ছ, রঙিন পৃথিবী এটা একদিন থাকবে না, এটা আমি ধ্বংস করে দিব। রঙিন পদমর্যাদা এটা থাকবে না, এটা একদিন নষ্ট হবে, নয় হবে, ক্ষয় হবে। রঙিন অর্থ সম্পদ, রঙিন সবুজ শ্যামল যা কিছু আছে, অট্টালিকা দালানকোটা সব ধ্বংস হবে। আমি জমিনকে ধ্বংস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যেদিন এই পৃথিবীকে ধ্বংস করে দিব, সেদিন পৃথিবীটা তোমাদের কাছে মনে হবে রুটির মতো, আটার রুটির মতো। আজকে পৃথিবীতে কত রঙিন সব দেখছেন, এটা একদিন থাকবে না। একেবারে সমতল, যেখানে মানুষ উপস্থিত হবে খালি পায়ে, নগ্ন দেহে, খাতনাবিহীন অবস্থায়। সেখানে আপনার পদমর্যাদা যাবে না, বিচার মাঠে অর্থ সম্পদ যাবে না, আপনার পদমর্যাদা, আপনার ক্ষমতা, আপনার দাম্ভিকতা, আপনার রঙিন কোনো পরিচয় সেখানে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সেখানে মানুষের বিশেষ কোনো পরিচয় থাকবে না। কে নেতা, কে নেত্রী, কে এমপি মন্ত্রী, কে কত ক্ষমতাধর, কোনো বিশেষ পরিচয় নেই। শুধু একটা পরিচয় থাকবে, আমল নামা যার ভালো, বিচারের মাঠ ভালো। এই আমল নামার জন্য আপনি কি করছেন? ঈমান, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল। এই দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আপনি দুটাই ভুলে গেছেন, যে আমাকে কবরে যেতে হবে, আমাকে পরকালে বিচারের মাঠ উঠতে হবে, আমাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে পরকাল থেকে আত্মভোলা করে রেখেছে। অধিক পাওয়ার আকাঙ্ক্ষা আমার আরো চাই। যেই ক্ষমতায় আছি, যেই পদে আছি, তার চাইতে বড় পদে যেতে হবে। যেই অট্টালিকাতে আছি, তার চাইতে বড় অট্টালিকাতে যেতে হবে। যে অর্থ সম্পদ ইনকাম করি, তার চাইতে বেশি অর্থ সম্পদ ইনকাম করতে হবে। যেই ক্ষমতায় আছি, তার চাইতে বড় ক্ষমতা উপার্জন করতে হবে। যেই চাকচিক্যে আছি, যেই গাড়িতে আছি, তার চাইতে বড় গাড়িতে উঠতে হবে। এই যে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার লোভ তোমাদেরকে পরকাল থেকে গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, কতদিন পর্যন্ত এটা থাকবে? মানুষের একটা স্বভাব, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার প্রতি লোভ লালসা, এটা মানুষের একটা স্বভাব। কি স্বভাব? মানুষ বেশি পেতে চায়, মানুষ আসক্ত হতে চায়। এই দুনিয়ার প্রতি অধিক পাওয়ার লোভ লালসা পরকাল থেকে মানুষকে গাফেল রেখেছে। আল্লাহ বলছেন, কতদিন? যতদিন না কবরে উপস্থিত না হয়েছ, যতদিন না কবরে উপস্থিত না হয়েছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই কোরআন মাজিদে বলছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, অবশ্যই তোমরা অচিরে শীঘ্রই তোমরা তা জানতে পারবে। কি জানতে পারবে? তোমরা কি জানতে পারবে? তোমরা জানতে পারবে যারা পরকালকে প্রাধান্য দেয়নি, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, তাদের পরিণামটা অবশ্যই জানতে পারবে। লাতারাউন্নাল জাহিম, তোমরা নির্দ্বিধায় নিশ্চক্ষুতে জাহান্নাম দেখবে। তোমরা জাহান্নাম দেখবে। কারা দেখবে? নিশ্চোখ দিয়ে জাহান্নাম দেখবে। কারা দেখবে? যারা দুনিয়া নিয়ে পড়েছিল, দুনিয়ার মায়া মহব্বতে পড়েছিল, পরকালের জন্য কাজ করেনি, কবরের জন্য প্রস্তুতি নেয়নি, জান্নাতের জন্য প্রস্তুতি নেয়নি, আল্লাহকে ভয় করেনি,
যারা পরকালকে নিয়ে ব্যস্ত থাকেনি, যারা দুনিয়াকে নিয়ে ব্যস্ত থেকেছে, দুনিয়ার মায়া মহব্বতে পড়ে থেকেছে, দুনিয়ার অর্থ সম্পদের মোহে ছুটেছে, নারী গাড়ি বাড়ির পিছনে ছুটতে থেকেছে, যারা পদমর্যাদার পিছনে ছুটতে থেকেছে, পরকালকে ভুলে, আল্লাহকে ভুলে, কবরকে ভুলে, জাহান্নামকে ভুলে, জান্নাতকে ভুলে, বিচারের মাঠকে ভুলে, আল্লাহ বলছেন তারাই স্বচক্ষে জাহান্নাম দেখবে, তারাই বিচারের মাঠে স্বচক্ষে জাহান্নাম দেখবে। এরা যখন সিরাত ফুলসিরাত পার হতে থাকবে, মুমিনেরা আলোর ছোটায় আগে চলে যাবে, মুমিনদের ডানে বামে সামনে পিছনে থাকবে আলো। কিসের আলো? ইমানের আলো, সালাতের আলো, সিয়ামের আলো। তার জীবনের যত ভালো আমল, এই আমলটাকে আলোর ব্যবস্থা করে দিবে। মুমিন তার আমলের গতিতে, কেউ বা বিদ্যুতের গতিতে, কেউ বা ঘোড়ার গতিতে, কেউ বা বাতাসের গতিতে, কেউ বা পায়ে হেঁটে সিরাত পার হয়ে সরাসরি জান্নাতে প্রবেশ করে যাবে। কিন্তু যারা দুনিয়াকে নিয়ে প্রাধান্য দিয়েছে, যারা মুনাফিক, যারা ফাজির, যারা আল্লাহর সাথে গাদ্দারি করেছে, নবীর আদর্শের সাথে মুনাফিকি করেছে, তারা অন্ধকারে থাকবে, সিরাত পুলসিরাত দেখতে পাবে না। তারা মুমিনকে বলবে, সূরা হাদীদের ভিতরে আল্লাহ বলছেন, মুমিনদেরকে এই মুনাফিক ফাজির বলবে, হে মুমিন ভাইরা, তোমরা একটু আলো আমাদেরকে দাও, যাতে করে তোমাদের আলো পেয়ে আমরা সিরাতটা পার হতে পারি। তখন মুমিনেরা বলবে, তোমরাই তো দুনিয়াতে ইসলাম বিরোধী আইন প্রণয়ন করেছিলে, তোমরাই তো ইসলামের বিরুদ্ধে লড়েছ, আলেম ওলামাদের বিরুদ্ধে লড়েছ, তোমরাই তো ইসলামকে কটাক্ষ করেছ, তোমরা আল্লাহর ইবাদত করনি, রাসূলের আদর্শে চলোনি, পিছনে ফিরে যাও, পিছনে যাও। যখন তারা মুমিনের কথাতে পিছনে ফিরতে থাকবে, তখন অন্ধকার, তখন তারা পুলসিরাত কেটে জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামে পড়তে লাগবে 70 বছর। কত বছর? পড়তেই লাগবে 70 বছর। ওই যে বেনামাজি বলছে যে আল্লাহর অনেক দয়া, জাহান্নামে দেওয়ার পরে 2 দিন পরে আবার আল্লাহ দয়াতে বাইর করে দিবে। মুনাফিক পড়তেই লাগবে 70 বছর, ও বের হবে কখন? কথা বোঝা গেল না মনে হয়? একদিন সমান 50,000 বছর দুনিয়ার লম্বা, একদিন সমান 50,000 বছর দুনিয়ার লম্বা। ও নিচে আগুন আছে, ওপরেও পড়ছে। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আমরা রক্তে মাংসে গড়া মানুষ, চামড়ার তৈরি করা মানুষ, তোমার এই জাহান্নামে আমরা টিকতে পারবো না। আল্লাহর নবী বলছেন, নারুকুম জুজুম মিন সাবিনা জুজান মিন নারি জাহান্নাম। পৃথিবীর মানুষ, তোমরা যে আগুন দুনিয়াতে প্রজ্বলন করো, যত উত্তাপ দাও, কত আগুনকে উত্তপ্ত করতে পারো, কত উত্তপ্ত আগুনে লোহাকে গলিয়ে দিতে পারো, কত উত্তপ্ত আগুনে তোমরা লোহাকে গলিয়ে দাও, ওটা নয়, সারা পৃথিবীর সব আগুন একত্রিত হয়ে যত উত্তাপ হবে, জাহান্নামের আগুন তার চাইতে 70 গুণ বেশি উত্তপ্ত। শুধু মানুষকে পোড়াবেন বলে, শুধু মানুষকে জ্বালাবেন বলে। কুল্লামা নাজিলাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলছেন, যখন জাহান্নামে মানুষকে দেওয়া হবে, জাহান্নামের আগুনে তার শরীরটা পুড়তে থাকবে, পোড়ার সাথে সাথে চামড়া গলে খসে যাবে, আবার নতুন চামড়া পরিয়ে দিবেন যাতে সে শাস্তির তীব্রতা বুঝতে পারে। এদিকে পুড়ে ছাই হবে, এদিকে আবার নতুন চামড়া পরাবেন। এইভাবে মানুষকে আল্লাহ জাহান্নামের শাস্তি দিবেন। আর আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। পৃথিবীর মানুষ কবে সতর্ক হবে, কবে দুনিয়াকে ভুলে পরকালকে প্রাধান্য দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদের আত্মভোলা করে রেখেছে, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা পরকাল থেকে তোমাদেরকে গাফেল রেখেছে। কতদিন? যতদিন না কবরে উপনীত হয়েছে। কবরে গেলেই শেষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ানা মিন মালিন, আদম সন্তানকে যদি আল্লাহ একটা উপত্যকা ভরা স্বর্ণ দিয়ে দেন, আদম সন্তানকে যদি আল্লাহ একটা উপত্যকা ভরা স্বর্ণ দিয়ে দেয়, লাপ্তাগা আলেসান, আদম সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে দ্বিতীয়টা দাও, তৃতীয়টা দাও। আল্লাহ নবী বলছেন,
আদম সন্তানকে যদি 2 উপত্যকা ভরা স্বর্ণ দেওয়া হয়, তখন আদম সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে 3 উপত্যকা দাও। আদম সন্তানকে যদি আল্লাহ 3 উপত্যকা ভরা স্বর্ণ দিয়ে দেয়, আদম সন্তান বলবে, আল্লাহ আমাকে 4 উপত্যকা ভরা স্বর্ণ দিয়ে দাও। এইভাবে তার আকাঙ্ক্ষা মিটবে না, কোথায় না যাওয়া পর্যন্ত? কবরে। বোঝা যাচ্ছে না মনে হয় কথা? এই কথা আল্লাহর নবী বলছেন, যে প্রমাণ আপনার আরো দরকার। এই দরকারের পিছনে ছুটতে ছুটতে পরকাল যে কবে চলে গেছে মাথা থেকে, আল্লাহ কবে চলে গেছে মাথা থেকে, আপনার 5 ওয়াক্ত সালাত কবে চলে গেছে মাথা থেকে, আপনি সুদ, ঘুষ, দুর্নীতি, আপনার চুরি, ডাকাতি, এই হারামের পিছনে ছুটতে ছুটতে হালাল ইনকাম কবে মাথা থেকে চলে গেছে। আর আপনি হালালি ব্যবসায়ী, কিন্তু আপনি মনে করছেন যে মিথ্যা কথা বললে তো ব্যবসা বেশি হচ্ছে, তাই আপনি মিথ্যা কথায় ব্যবসাটা বেশি চালাচ্ছেন। পণ্যের দাম 1000, আপনি বলছেন যে পণ্য কিনায় আছে 3000, মানে মিথ্যা কথাই ব্যবসা। হালালি ব্যবসা, কাপড় হালাল, মিথ্যা কথা বলছেন। বদরুল ভাই পানি একটু দেন তো। ওইখানে পানি ছিল, আমি তো জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন, মানুষের অধিক পর আকাঙ্ক্ষা পরকাল থেকে ভুলে রেখেছে। কতক্ষণ? যতক্ষণ না কবর উপনীত হয়েছে। আল্লাহর নবী কোথায় বলছেন, মানুষকে যদি 2 উপত্যকা ভরা স্বর্ণ দেওয়া হয়, সে 3য় উপত্যকা স্বর্ণ চাইবে, হাত্তা যুরতুল মাকাবির, যতদিন না কবর উপনীত হয়েছে। লা ইয়ামলাউ যাওফ ইবনে আদম ইল্লা তুরাব। আল্লাহর নবীর মুখের ভাষা বলছেন যে আদম সন্তানের পেট পরিপূর্ণ হবে না কবরে না যাওয়া পর্যন্ত। তবে কাদের পেট পরিপূর্ণ হবে? যারা ইমানদার, যারা অল্পে তুষ্ট, যারা 2টা খেজুর খেয়ে 1 গ্লাস পানি খেয়ে বলে আলহামদুলিল্লাহ, যারা 1000 কোটি টাকা ব্যাংকে রাখার পরেও বলে যে আরো 1000 কোটি রাখতে হবে, হলো মুনাফিক, এই দুনিয়া নিয়ে পড়ে আছে। কথা বোঝা গেল না মনে হয়? তাই বলে এটা মনে করবেন না যে 1000 কোটি টাকা ইনকাম করা যাবে না। করেন, 1000 কেন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন কোটি টাকা উপার্জন করেন, কিন্তু শর্ত বৈধ, হালাল হতে হবে। আর হালাল উপার্জন করতে গিয়ে পরকালকে ভোলা যাবে না। আপনি হালালি ব্যবসা করছেন, কিন্তু ব্যবসা নিয়েই পড়ে আছেন, পরকালের জন্য কিছু করছেন না, তার ওই ব্যবসা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বোঝা গেল না মনে হয়? পরকালের জন্য কিছু করেন, আল্লাহর জন্য কিছু করেন। দুনিয়াতে প্রয়োজন যতটুকুন ততটুকুন রাখেন। এই দুনিয়া আমাদের জন্য কয়েকদিনের ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। সেই চিরস্থায়ী পরকালের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। উপস্থিত জুমার খুতবার মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তাহালাতিদ দুনিয়া মুকবিলাতান, আর তাহালাতিদ দুনিয়া মুকবিরাতান। দুনিয়া পৃষ্ঠ প্রদর্শন করে ধেয়ে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে মানুষের নিকট থেকে। ওয়ার তাহালাতিল আখিরাতু মুকবিলাতান, আর আখিরাত ধেয়ে আসছে, আখিরাত ধেয়ে আসছে আমাদের দিকে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন। আল্লাহর নবী বলছেন, উভয়েরই সন্তানাদি আছে, দুনিয়ার সন্তানাদি আছে, পরকালের সন্তানাদি আছে। ফায়াকুনু মিন আবনাইল আখিরাহ। আল্লাহর নবী বলছেন যে তোমরা পরকালমুখী হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ামুখী হয়ো না। ফাইনাল ইয়াউম আমাল ওয়ালা হিসাব। কেন? দুনিয়াতে কর্ম চলে, এখানে আল্লাহ হিসাব নেন না। ওগাদান হিসাব ওয়ালা আমাল। আর আগামীকাল পরকালে আল্লাহ হিসাব নেবেন, আল্লাহ আপনাকে ধরবেন। সেদিন আমল করার কোনো সুযোগ নেই। সেদিন বহু জালেম, বহু মানুষ আফসোস করে বলবে, প্রতিপালক রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুননা না'মাল। সেদিন বিচার মাঠে মানুষ বলবে, প্রতিপালক আজকে
আপনি আবার আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেন। এইবার যদি পৃথিবীতে যাই, ভালো ভালো কাজ করব, আর শয়তানি করব না, বদমাশি করব না, জুলুমবাজি করব না, দাঙ্গাবাজি করব না, হাঙ্গাবাজি করব না, আমাকে আর একবার দুনিয়াতে পাঠান। তখন আল্লাহ বলবেন, আওয়ালাম নুমিরকুম, আমি কি তো তোমাকে হায়াত দিয়েছিলাম না? আমি কি তোমাকে জীবন দিয়েছিলাম না? 50, 60, 100 বছর বেঁচে ছিলে, তুমি কি করেছ? নবী রাসূল গিয়েছে যুগে যুগে, নবী রাসূলগণ যুগে যুগে গিয়ে তোমাকে আমার ব্যাপারে দাওয়াত দিয়েছে, পরকালের ব্যাপারে দাওয়াত দিয়েছে, জান্নাত জাহান্নামের ব্যাপারে বলেছে, কবরের ব্যাপারে বলেছে, আলেম ওলামা বলেছে, মিছিল মিটিং এ বলেছে, জুমার খুতবায় বলেছে, তাবলীগি বৈঠকে বলেছে, ইসলামী সম্মেলনে বলেছে, আলেম ওলামাও বলেছে। যখন তুমি শোনোনি, আর পৃথিবীতে যাওয়ার কোনো সুযোগ নেই, কাজেই আজকে জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এই কথা আল্লাহ বলবেন বিচারের মাঠে। তখন কোনো উপায় থাকবে না, দল পার্টি দিয়ে কোনো কাজ হবে না, নেতৃত্ব দিয়ে বিচারের মাঠে কোনো কাজ হবে না, ক্ষমতা দিয়ে বিচারের মাঠে কোনো কাজ হবে না, অর্থ দিয়ে বিচারের মাঠে কোনো কাজ হবে না, দল পার্টি দিয়ে চাঁদাবাজি করে দুর্নীতি করে বিচারের মাঠে কোনো কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, মুহাম্মদ আপনি কি জানেন বিচারের মাঠ কি জিনিস, পরকাল কি জিনিস? আবারও বলছি, আপনি কি জানেন পরকাল কি জিনিস? সেদিন এমন একটা দিন, যেই দিনের একচ্ছত্র মালিক আমি আল্লাহ। সেদিন কারো হাতে কোনো ক্ষমতা দেওয়া হবে না যে এই ব্যক্তিটা ওকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, হবে না। আল্লাহর অনুমতি ছাড়া হবে না। সেদিন একচ্ছত্র মালিকানা কার হাতে? আল্লাহ। উপস্থিত জুমার খুতবার মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কোরআন মাজিদে বহু জায়গাতে সতর্ক করেছেন। মানুষ সতর্ক হয় কি করে? মানুষ তো দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার মোহ নিয়ে ব্যস্ত, দুনিয়াকে উপার্জন করা নিয়ে ব্যস্ত। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী খোদা একটা কান কাটা মরা ছাগলের পাশ দিয়ে গেলেন। আল্লাহর নবী খোদা কান কাটা মরা ছাগলের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, সাহাবীগণ তোমরা কি এই ছাগলকে 1 টাকা দিয়ে কেউ কিনে নিবে? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী 1 টাকা দিয়ে আমরা কিনে নিব না, এ তো উপকারী নেই, মারা গেছে, একে দিয়ে কি হবে? তখন আল্লাহ নবী বলছেন, এই মরা ছাগলের মূল্য তোমাদের কাছে যেমন, দুনিয়ার মূল্য আল্লাহর কাছে তেমন। এই মরা ছাগলের মূল্য তোমাদের কাছে যেমন, দুনিয়ার মূল্য আল্লাহর কাছে তেমন। শোনো সাহাবীগণ, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্যটা একটা মাছির দানার সমতুল্য হতো, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্যটা একটা মাছির দানা সমতুল্য হতো, তাহলে আল্লাহ একজন কাফেরকে 1 ঢোক পানি গিলতে দিতেন না। তার মানে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নেই। অথচ এই দুনিয়া নিয়ে আপনি পড়ে আছেন। দুনিয়া ধোঁকায় ফেলেছে আপনাকে, দুনিয়ার মোহ আপনাকে ধোঁকায় ফেলেছে। দুনিয়ার এই চাকচিক্য, সবুজ শ্যামল, এই সমিষ্ট আকর্ষণীয় অঙ্গি ভঙ্গি আপনাকে ধোঁকায় ফেলেছে। বিশ্বাস করেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি নদীতে গোসল করতে গিয়ে পানি খামচিয়ে খামচিয়ে ধরতে যান, পানি যেমন আঙুল ভেদ করে, আপনার আঙুলটা ভেদ করে পানি আপনার খেয়ালত করে চলে যাচ্ছে, ঠিক আপনি দুনিয়ার মর্যাদা ধরতে চাচ্ছেন, পদবি ধরতে চাচ্ছেন, গাড়ি বাড়ির পরিকল্পনা করছেন, কিন্তু এক সময়তে দেখবেন যে দুনিয়া আপনাকে পানির মতো ফাঁকি দিয়ে চলে গেছে। দুনিয়া দুনিয়াই থাকবে, আপনি পরকালে চলে গেছেন, লাভ হবে না। এই জন্য পরকালকে কেন্দ্র করে জীবন যাপন করুন, তাহলে দুনিয়া সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। আর যদি দুনিয়ার জন্য শুধু দুনিয়া করেন, দুনিয়াতেও আপনি লস, পরকালেও লস। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপরে এমন একটা জামানা আসছে, মানুষের উপরে এমন একটা জামানা চলে আসছে, লাইবালিল মারু আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। সেই জামানায় মানুষ বিবেচনা করবে না যে সে কি উপার্জন করছে, হালাল নাকি হারাম। মানুষের উপরে এমন একটা যুগ,
এমন একটা জামানা চলে আসবে যেই জামানায় সে বিবেচনা করবে না যে সে হারাম উপার্জন করছে না হালাল উপার্জন করছে। হাদিসটা বোঝা বড় কঠিন। আল্লাহর নবী এই কথাই বলছেন, মানুষের উপরে এমন একটা জামানা চলে আসবে সে বিবেচনাই করবে না যে আমি হালাল উপার্জন করছি না হারাম উপার্জন করছি। আপনি দেখেন যত ব্যবসা মাধ্যম আছে প্রায়ের ভিতরে ধোঁকাবাজি, যত ব্যবসা মাধ্যম আছে প্রায়ের ভিতরে ধোঁকাবাজি, যত চাকরির সিস্টেম আছে প্রায় ঘুষ দুর্নীতির একটা ধোঁকাবাজি চলছে। বাংলাদেশের প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা গেটে, প্রত্যেকটা সেক্টরে এই দেশের ভিত্তি খারাপ, শিক্ষা ভিত্তি খারাপ, রাজনীতির ভিত্তি খারাপ, প্রশাসনিক ভিত্তি খারাপ। এই দেশের এমন একটা পরিস্থিতি চলে এসেছে প্রত্যেকটা দরজায় দরজায় সুদ ঘুষ দুর্নীতির সাইনবোর্ড লাগানো আছে। ঘুষ ছাড়া ঢোকা যায় না, দুর্নীতি ছাড়া ঢোকা যায় না, ধোঁকাবাজি চোরা কারবারি ছাড়া ঢোকা যায় না, প্রতারণা ছাড়া ঢোকা যায় না, চিটারবাটপাড়ি ছাড়া ঢোকা যায় না। পরিপূর্ণ হয়ে আছে জাহেলিয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতি আলা নাসে জামান সালাতুন খাদাতুন, মানুষের উপরে অচিরে একটা সময় চলে আসবে গোটা জামানাটা হবে প্রতারণা, গোটা জামানাটা হবে ধোঁকাবাজি, গোটা জামানাটা হবে চিটার বাটপাড়ি। আপনি প্রত্যেকটা সেক্টরে দেখেন চিটার বাটপাড়ি দুর্নীতি সুদ ঘুষে ভরে গেছে। ও বিবেচনাই করছে না যেটা হালাল না হারাম, ও বিবেচনায় আনছে না এটা হালাল না হারাম। সুদ ছাড়া কাগজ কলম নড়ে না, ঘুষ ছাড়া কাগজ কলম নড়ে না, দুর্নীতি ছাড়া কোনো প্রকল্প চলে না। আশ্চর্য একটা ধোঁকাবাজি। এদেশের মানুষ কবে বুঝবে? শুধু দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, এই কারণে দুনিয়া তার লাগবে, যে কোনো মূল্যে দুনিয়া লাগবে। হালাল হারামের বিবেচনাই করছে না, হালাল হারামের বিবেচনাই করছে না যে হারাম খেলে ইবাদত কবুল হবে না, হারাম খেলে জান্নাত হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির দেহটা হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। ওই ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি হারামখোর, তার চাকরিটা হারাম, তার ব্যবসাটা হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা, পৃথিবীর নবী রাসূলগণ ইবাদত করার পূর্বে হালাল পবিত্র রুজি ইনকাম করো, ইবাদত করার পূর্বে হজ যাকাত তাসবিহ তাহলিল দান সাদাকা করার পূর্বে তোমরা পবিত্র রুজি নির্বাচন করো, উপার্জন করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন, শোনো সাহাবীগণ, আমি কঠিন ভাবে তোমাদেরকে বলছি, আন্নাল্লাহ ইযা আমারাল মুমিনিনা ওয়া আমারা বিহিল মুরসালিন, পৃথিবীর মানুষকে আল্লাহ যা নির্দেশ দিয়েছে, মুমিন হোক, নারী পুরুষ হোক, নবী রাসূল হোক, সব নবী রাসূল, সব মুমিন নারী পুরুষকে একই নির্দেশ দিয়েছে। কি নির্দেশ দিয়েছে? ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ নিজে পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। সাম্মা যাকারা রাজুলাইতুল সাফারা আসআফা আখবারা, শোনো সাহাবীগণ, তোমাদেরকে একটা ব্যক্তির ইতিহাস শোনাই, তোমাদের একটা ব্যক্তির ইতিহাস আমি বলি। যে ব্যক্তিটা মুসাফির ছিল, যে ব্যক্তিটা মুসাফির, মরুভূমিতে চলছে, তার গায়ে ধুলা, চুলগুলি এলোমেলো, এই ব্যক্তিটা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে, তার দুই হাত আকাশের দিকে উত্তোলন করে বলছেন, ইয়া রব ইয়া রব ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে, আমার বিপদ থেকে উদ্ধার করুন, আমি বড় বিপদে, আমার বিপদ থেকে উদ্ধার করুন, আমার প্রতি দয়া করুন, আমার প্রতি বারাকা নাজিল করুন। এইভাবে বিপদে লোকটা দুই হাত তুলে আল্লাহর নিকটে দোয়া করছে। ওই সময় আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, শোনো, যেই ব্যক্তিটার ঘটনা
শোনালাম, এই ব্যক্তিটা মুসাফির, এই ব্যক্তিটা একেবারে মুসাফির ধুলাবলীন অবস্থায় আছে। এই ব্যক্তিটা 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু মাতআমহু হারাম, তার পেটে যেই খাদ্য ছিল সেই খাদ্যটা ছিল হারাম। অমাশরাবু হারাম, সে যে পানি খেয়েছে ওই পানিটা ছিল হারাম টাকার। ওয়ামালবাসু হারাম, শরীরে যেই পোশাকটা ছিল সেই পোশাক আছে হারাম। ওয়াগুযিয়া বিল হারাম, সে ব্যবসায়িক হোক, তার গাড়িটা, তার বাড়িটা সব ছিল হারাম। ফান্নাস্তাজাবু লিজালিক, তার দোয়া ইবাদত আল্লাহ কি করে কবুল করবেন? তার মানে পেটের খাদ্যটা যদি হারাম টাকাতে হয় তাহলে আর ইবাদত করে কোনো লাভ? কথা মনে হয় বোঝা যাচ্ছে না। যদি শরীরের পোশাকটা হারাম খাদ্য দিয়ে হয় তাহলে আর দোয়া করে কোনো লাভ নেই। যদি গাড়ি বাড়িটা হারাম উপার্জনের হয়, ব্যবসাটা হারাম হয়, তাহলে আর উপার্জন করে লাভ নেই, দোয়া করে লাভ নেই। আল্লাহর নবী বলছেন তার দোয়া কি করে কবুল হবে? তার ব্যবসা হারাম, তার গাড়ি হারাম, তার বাড়ি হারাম, তার পেটের খাদ্য আছে হারাম, তার শরীরের লেবাস পোশাকটা হলো হারাম, তার দোয়া আল্লাহ কি করে কবুল করবে? আল্লাহর নবী এই কথাই বলছেন, এমন একটা সময় চলে আসবে যে পুরো জামানাটা ধোঁকাবাজি, চিটারবাটপাড়ি আর হারামে পরিপূর্ণ হবে। আপনি সমাজে খুঁজেই পাবেন না হালাল খুরকে আছে। হালাল খাইকে পাওয়াই কঠিন। হালাল খাইকে জাতি কবে বুঝবে সুদ হারাম? সুদের ব্যাপারে বহু কথা বলা হয়েছে, আপনার সামনে বলা হয়েছে। জাতিকে কিভাবে বুঝালে বুঝবে সুদ হারাম? জাতি তো সুদের লাইসেন্স দিয়ে ব্যাংক প্রতিষ্ঠা করে রাষ্ট্রীয়ভাবে সুদ চালু রেখেছে। যারা রেখেছে তারা হাজারে 2-1টা হিন্দুর বাচ্চা, সবই মুসলমান, সবই হাজী সাহেব। এরা বুঝেও না আল্লাহ কি জিনিস, পরকাল কি জিনিস। আশ্চর্য কথা, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েমের সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে মুসলমান নামের কিছু মুনাফিক কুলাঙ্গারেরা। এদের কারণে বাংলাদেশে আজ পর্যন্ত ইসলামী খেলাফা কায়েম হচ্ছে না। এখনো এক শ্রেণীর মুসলমান নামের কুলাঙ্গার মুনাফিক এরাই বসে আছে চেয়ারগুলিতে, যাদের ইসলামের আইন ভালো লাগে না, কোরআনের আইন ভালো লাগে না। আশ্চর্য কথা, এই দেশে কত সরকার চলে গেল, কত নেতা চলে গেল। যারা সরকারে চলে গেছে, যারা নেতৃত্বে চলে গেছে, যারা জনগণ আছে, যারা সংসদে বসে আছে, এরা 1999 জন মুসলমান। আশ্চর্য কথা, এই দেশে বক্তব্য দিতে হয় কোরআন আইন কায়েম করতে। এরা কি করে? এরা মুসলমান না? এদের নবী মুহাম্মদ নয়? এদের আল্লাহ কি আল্লাহ নয়? আশ্চর্য কথা, এরা বুঝে না। এরা সালাত আদায় করে কার বিধানে, সিয়াম রাখে কার বিধানে, হজ করে কার বিধানে। সালাত যদি আল্লাহর বিধানে হয়, রাজনীতিও কার বিধানে হতে হবে? আল্লাহ। হজ যদি আল্লাহর বিধানে হয়, ব্যাংক ব্যবস্থা চলবে কার বিধানে? আল্লাহ। যাকাত যদি আল্লাহর বিধানে হয়, তাহলে সংবিধান হবে কার? আল্লাহ। এটি তো হয়ে যায়। রাষ্ট্রীয় লাইসেন্স দিয়ে সুদ চালু আছে, রাষ্ট্রীয় লাইসেন্স দিয়ে মদ চালু আছে। আপনার মোড়ে মোড়ে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ঠিক যে ব্যক্তিটা মাদকের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ও বক্তব্য থেকে নেমে ও আগে মদ খায়। যে মাউথপিস নিয়ে মাদকের বিরুদ্ধে কথা বলে টেস্ট থেকে নেমে গেল, ও নামার পর ও মাদক দিয়ে শুরু করে। যাকে মাদকের ইনকোয়ারিতে পাঠানো হয়েছে, দেখো তো অমুক জায়গাতে মদখোর আছে কিনা, যে ইনকোয়ারি করতে গেছে ও হলো মদ দিয়ে শুরু করছে ইনকোয়ারি। মানে ওর পকেটে আছে সিগারেট। আশ্চর্য কথা, ওকে শুধু কে জানে বলেছে যে ইয়াবা মদ, সিগারেট নাকি মদ নয়। আশ্চর্য কথা, সিগারেটও মদ, জর্দাও মদ, গোল মদ, আলাপাতাও মদ, বিড়িও মদ, ইয়াবা, ফেন্সিডিল, তারি, গাঁজা, এগুলিও মদ। আশ্চর্য কথা, সবাই খায়, সবাই তো মদ খায়, সবাই আরামখোর, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ব্যতীত, যাদের কারণে আল্লাহ এখনো পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ আছে কথা ঠিক, মানুষ যে নাই তা নয়, তবে প্রায় হারামখোর, প্রায় চিটারবাটপার। ভিত্তিটাই খারাপ, জায়গাটাই খারাপ।
এমন ভাবে সিস্টেমটা করা আছে, এমন ভাবে রাজনৈতিক সিস্টেমটা করা আছে যে মূর্খ মানুষ শিক্ষিত মানুষকে চালানোর রাজনীতি বাংলাদেশে কায়েম আছে। এদেশের বড় বড় ডিসি আছে, ডিসি মানে বুঝেন, গোটা জেলা যার কথাটা উঠা বসা করে এর নাম ডিসি। ইউনো মানে বুঝেন, সচিব মানে বুঝেন, ম্যাজিস্ট্রেট মানে বুঝেন, একজন জজ মানে বুঝেন। যারা সমাজের কর্ণধার, এরা যদি হক কথা বলতো তাহলে দেশে আমাদের মতো আর ওয়াজ করা লাগতো না। কিন্তু ডিসির মতো একজন মানুষকে চালাই ইন্টার পাসের, আপনার ওই এসএসসি পাসের মন্ত্রী ডিসি কে চালায়। কথা বোঝা গেল না মনে হয়? আর তো আমি আপনাকে খুলে বলতে পারি না। আল্লাহ তুমি এদেরকে বোঝার তৌফিক দান করো। ডিসি কাউকে ভয় করে না, 5 পাসের এমপি কে ভয় করে। এটা আমার পদ খেয়ে নিবে। সিস্টেমটা এরকম, যেই দেশে অযোগ্য মূর্খরা শিক্ষিত লোকদেরকে চালাবে, সেই দেশে আপনি কল্যাণ কামনা করেন, কল্যাণকে কবর দেন। আপনি দিয়েছেন। এই দেশে যারা শিক্ষিত, যারা আলেম ওলামা, যারা ভালোকে ভালো জানে, মন্দকে মন্দ জানে, যারা হক কথা বলার সাহস করে, যারা আল্লাহকে ভয় করে, এরকম তাকওয়াশীল মানুষ, জবাবদিহিমূলক মানুষ যতদিন না বাংলাদেশের দায়িত্বের চেয়ারে না বসছে, ততদিন বাংলাদেশে কল্যাণ শান্তি কায়েম হবে না। আল্লাহ তুমি এই শান্তিটা কায়েম হওয়ার তুমি তৌফিক দান করো। এরকম আল্লাহ ভীরু যোগ্য শিক্ষিত মানুষদেরকে তুমি নেতৃত্বের চেয়ারে আনো। তুমি তো সবই পারো, আল্লাহ তুমি কবুল করো। ভিত্তিটাই খারাপ, এর সিস্টেমটাই খারাপ। ওখানে ভালো মানুষ গেলেও দুর্নীতি করতে হবে। যারা কোনোদিন শহীদ মিনারে ফুল দেয়নি, ওরাও রাষ্ট্রের দোহাই দিয়ে ফুল দিতে চলে গেছে। মানে ভিত্তি খারাপ। ওরা বলতে পারেনি যে কিয়ামত পর্যন্ত তাওহীদের উপরে থাকবো। শহীদ মিনারে ফুল দেওয়া বহুদূরের কথা, ফুলকে লাথি মারার জন্য জন্মেছি। কবরকে মূল্যায়ন করা বহুদূরের কথা, স্মৃতিসৌধকে মূল্যায়ন করা বহুদূরের কথা, শহীদ মিনার নীরবতা পালন করা বহুদূরের কথা, 31 নাইট পালন করা বহুদূরের কথা, পহেলা বৈশাখ পালন করা বহুদূরের কথা। আশ্চর্য কথা, এই রাষ্ট্রের দোহাই দিয়ে সারা পৃথিবীবাসী যদি শিরক করে, কবরে শহীদ মিনারে ফুল দেওয়া শিরক, স্মৃতিসৌধে নীরবতা পালন করা শিরক। আশ্চর্য কথা, দাড়ি টুপির হুজুর রাষ্ট্রের দোহাই দিয়ে চলে গেছে ফুল দিয়ে। ও ধর্ম বুঝেনি, আল্লাহ ওকে ধর্ম বোঝার তৌফিক দান করো। এদেরকে দিয়ে হবে না, যাদেরকে দিয়ে হবে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। উপস্থিত জুমার খুতবার মুসল্লিবৃন্দ, আপনাদেরকে বলছি, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, পরকাল নিয়ে চিন্তা করে কে? 2-1 জন আছে যার কারণে পৃথিবী টিকে আছে। আবারও বলেন আলহামদুলিল্লাহ। আছে, বড় বড় সেকশনেও আছে, ডিসি সাহেব আছে, ম্যাজিস্ট্রেট সাহেব আছে, জজ সাহেব আছে। কিন্তু যারা সব নেতৃত্ব দিচ্ছে তারা টিকতে পারে না। সর্বোচ্চ 1 মাস ওকে বদলি করে দেয়, যে না এ তো হচ্ছে না, এ তো আমার মতো চলছে না। যে বদলি করে দিচ্ছে, ডিসি কে যে বদলি করে দিচ্ছে, 5 পাসের এমপি। কথা বোঝা গেল না মনে হয়? ওর মতো হচ্ছে না। চাঁদাবাজ ধরা পড়েছে, হলো নেতার লোক, কিন্তু জজ সাহেব বলেছে যে না, চাঁদাবাজ এর জেল হবেই, কিন্তু বলে দিয়েছে নেতা ওটা আমার লোক, তাও ছাড়ছে না। তখন নেতা বলছে যে এটা হচ্ছে না, আমার পথে চলছে না, কাজেকে কি করে দাও। কথাকে বুঝতে পারেন আপনি? আর ওই 5 পাসের নেতা হয়েছে আপনার কারণে। আপনি খুব মাথা ঝোঁকান, আপনি তো খুব মাথা ঝোলান। ওরা ওই যে এখনো বাংলাদেশ থেকে চেতনা যায়নি। ওরা যেমন ওই চেতনা বিক্রি করছে, এই ছাত্ররাও এরা আবার জুলাইয়ের চেতনা দিয়ে ব্যবসা করা শুরু করে দিয়ে। সব ধান্দাবাজ। এত বক্তব্য দেওয়া লাগে নাকি? এই দেশের শিক্ষা ব্যবস্থায় ঠিক হয়নি। এদেশের একজন সচিব, পুলিশ, র্যাব, এনএসআই, এসপি, ডিসি, মন্ত্রী, যত বড় বড় আছে, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, ডাক্তার, বড় বড় বিদ্যান, এরা সবই জানে, সব জ্ঞান রাখে, কিন্তু লাখে একজনেরও সঠিক ঈমান এবং তাওহীদের জ্ঞান আছে কিনা এটা সন্দেহ। আপনার ছেলে শিক্ষিত, বিশ্বাস করেন, আপনার ছেলে সুশিক্ষিত নয়। আপনার নেতা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয়। এই যুবকেরা যে আন্দোলন করেছিল,
এদের ভিতরে যদি তাওহীদের জ্ঞান থাকতো, ঈমানের জ্ঞান থাকতো, তুমি কেন সংসদে গেলে এমপি হয়ে? তোমার ভাই তো হাত পা নিয়ে এখন পঙ্গু হয়ে বসে আছে, ওকে এমপি বানাও। তুমিও তো ধান্দাবাজ। আশ্চর্য কথা, তুমি ওখানে বসেছো কেন? ওখানে বসলে গাধা হয়ে থাকতে হয়। মামু খালুরা যা বলবে তা তোমাকে শুনতে হবে। আমেরিকা ব্রিটেন যা বলবে তার কথাতে উঠতে বসতে হবে। এদেশে এমপি মন্ত্রী হয়ে সমাজ সংস্কার করা যায় না। এদেশে বিপ্লবী চেতনা নিয়ে, কোরআন হাদিসের ঝান্ডা নিয়ে সমাজকে পরিবর্তন করা যায়। এটাই নবী রাসূলের শিক্ষা। তোমরা যদি এই ধান্দাবাজি বন্ধ করতে, তোমরা জুলাইয়ের চেতনা নিয়ে তোমরা এখন তুমি তো চেয়ারে বসে আছো, তোমাদের এখন হক কথার মুখ থেকে বের হয় না। কিভাবে বের হবে? তোমরা তো গোলক ধাঁধায় পড়ে গেছো। আশ্চর্য কথা, হয় কি করে? ওই 5 আগস্টের দিনে যদি তোমরা বলতে বাংলাদেশের খলিফা হবে আলেম মানুষ, হতো না? কথা বুঝেননি মনে হয় কথা। ওরা যা বলতো তাই হতো না? বাংলাদেশের সংবিধান হবে কোরআন হাদিস, হতো না? কিন্তু এদের এই বুদ্ধিটাই নাই, এই মেমোরিতেই ঢুকেনি ইসলামের জ্ঞান, এদের ইসলামের আকীদাই নাই। যুবক তাজা রক্ত আছে তাই একটু আন্দোলন করেছে, বাঁচাই তো। কিন্তু সমাজ সংস্কার হবে, আমি বলেছি সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান, সারা পৃথিবীর সব আইনজীবী, সারা পৃথিবীর সব আইনজীবী যদি একত্রিত হয়ে বসে আইন প্রণয়ন করে আল্লাহর আইন বাদ দিয়ে, তাহলে এই জমিনে শান্তি কায়েম হবে না। শান্তি পেতে গেলে কার আইন লাগবে? আল্লাহর আইন। ওই সংসদে বলতে হবে যে মদ হারাম, ওখানে কোরআন বসিয়ে দিত, তাহলে মদ হবে না। সুদ হারাম, তাহলে সুদ চলে যাবে। জেনার শাস্তি চালু করে দিতে হবে, মদ পানের শাস্তি চালু করে দিতে হবে। যে একবার সিগারেট মুখে দিবে, আল্লাহ বলছে যে তাকে 40টা জুতা দিয়ে পিটাতে হবে। কয়টা? এটা কার আইন? তারপর আবার দিলে জেলখানায় বন্দী থাকতে হবে। বিবাহের আগে কেউ জেনায় লিপ্ত হলে 100 লাঠি পিটাতে হবে। বিবাহের পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো কি নাই, সুযোগ নাই। এটা কার আইন? চুরি করলে হাত কেটে দিতে হবে। তাহলে চোর থাকবে বাংলাদেশে? চোর থাকবে, কি থাকবে না? হাত থাকবে না। হাত থাকলে কি থাকবে না? এই তো সুন্দর আল্লাহর বিধান, সুবহানাল্লাহ। কিন্তু ওরা করবে কি করে? যারা বিধান কায়েমের জন্য চেয়ারে বসেছে ওরা হলো আসল চোর। আমি তো বারবার বলেছি, পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে তোমার এমপির কি অবস্থা? কথা মনে হয় বোঝা যাচ্ছে না। আপনি কি মনে করেছেন যেখানে সুবহানাল্লাহর ওয়াজ চলবে? জি না, হক কথা বলতে হবে। তো কি করবেন এখন? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। তাহলে চোরের বিধানটা সংসদে কায়েম হবে, আর চোর থাকবে না। চোর থাকলে কি থাকবে না? হাত থাকবে না। আর হাত না থাকলে তো চুরিও করতে পারছে না। কথা বুঝে নিও না। আল্লাহর কি বিধান, সুবহানাল্লাহ। চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে তাকে দুনিয়াতে রাখার দরকার নেই। একটা নয়াপল্টনে দেখেন, নয়াপল্টনে একজন জেনাকারকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মাথাটা সমান করে দেন, আর ওটা ব্রডকাস্ট করেন রেডিও টেলিভিশনে সব জায়গাতে। দেখবেন যে আগামীকাল থেকে লুচ্চামি বাংলাদেশ থেকে চলে গেছে। বাংলাদেশের প্রশাসন যদি শক্ত হয় তাহলে আপনার ওই প্রতিবেশী রাষ্ট্র থেকে, অমুক দেশ থেকে, বর্ডার থেকে কি ইয়া বা গাঁজা ঢুকতে পারে? ওরাই ঢুকায়, গোপনে এভাবে দিয়ে বলে যেটা পরে। এই অবাক। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। সব প্রহসন বাংলাদেশ এখন একটা নাট্য মঞ্চ হয়ে গেছে, একটা রঙ্গমঞ্চ, একেবারে নাটক, রঙ্গমঞ্চ। সবাই খেল তামাশা করে। যে আসামিকে ধরবে ও অপরাধ করার সুযোগ করে দেয়, তারপরে ধরে 2 দিন জেল, এরপরে বড় মামুর ফোন ছাড়া। সব প্রহসন। মিডিয়াতে সর্বোচ্চ 2 দিন দেখাবে অমুককে ধরা হয়েছে। এই পর্যন্ত কি বাংলাদেশে কোন একজন আসামিকে দেখতে পেয়েছেন যার শেষ পরিণতি কি হয়েছে? কথা বুঝেন নি মনে হয়। কথা কি বুঝেন? সংসদে এখন দেখবেন এক দল আর এক দলে শুধু গীবত আর গীবত, রাষ্ট্র নিয়ে কোনো কথা নাই, শুধু এই হিংসা প্রতিহিংসার রাজনীতি সংসদে চলছে। ওকে গালি দেয়, একে গালি দেয়। আশ্চর্য কথা। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো।
আমি ভাষা আসছে না, আমি আপনাকে কি দিয়ে বলতে পারি? আমি এই দেশকে ভালোবাসি, এই দেশে ট্যাক্স দিয়ে বসবাস করি, এই দেশের মানুষকে ভালোবাসি, এই দেশের 1 টাকা সম্পদকে আমি ভালোবাসি। কেন? এই দেশের সম্পদ আমাদের রক্তার্জিত পয়সা, এই পয়সা কোনোভাবে আমরা চুরি ডাকাতি হতে দিব না। আল্লাহ তুমি এই সম্পদকে, মানব সম্পদকে তুমি আগে হেদায়েত দান করো। একটা দেশের সবচেয়ে বড় সম্পদ কি সম্পদ? মানব সম্পদ। এই মানুষ যদি ভালো হয়, দেশ ভালো হবে, আপনি ভালো হবে। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আমি আপনাকে সবকিছু বলতে পারছি না। আশ্চর্য কথা, বিচার ব্যবস্থা এত খারাপ, নগদ প্রমাণ হয়েছে এই লোকটাকে হত্যা করেছেন, নগদ প্রমাণ। যদিও আদালত তাকে রায় দিচ্ছে, হাইকোর্ট রায় দিয়েছে ফাঁসির রায়, ও ফাঁসি কার্যকর হতে 10 বছর লাগে। কত বছর লাগে? কি বিচার ব্যবস্থা! অবাক কথা। একজনকে গায়ে বাড়ি দিয়েছেন শুধু, এর বিচার হচ্ছে 20 বছর ধরে, এখনো আদালত এটাকে নিষ্পত্তি করতে পারে না। খালি ডেট দেয়, খালি ডেট দেয়। 2 মাস পরে আবার হাজিরা, 2 মাস পরে। ওর বেটা, ওর সন্তান বুড়া হয়ে গেছে, তবু মাথাতে বাড়ি দেওয়ার কেস এখনো শেষ হয়নি। এর নাম বাংলাদেশের বিচার ব্যবস্থা। তো এই দেশে কি অপরাধীরা অপরাধ করা থেমে যাবে না? করতেই থাকবে, করতেই থাকবে। ফাঁসির আসামি একেবারে নগদ যা ফাঁসি। আল্লাহ নবী বলছেন অপরাধ প্রমাণ হলে সঙ্গে সঙ্গে কি করে দিতে হবে? ফাঁসি। ওটাই দিতে 10 বছর লাগে, ওটাই দিতে 10 বছর। ছোট মামুর কাছ থেকে বড় মামুর কাছে যাবে কেস, তারপর আরো বড় মামু, তারপর আরো বড় মামু, সর্বশেষ রাষ্ট্রপতি যদি বলে ক্ষমা করে দাও, তাহলে ক্ষমা। ও বের হয়ে আরেকটা খুন করবে তখন। আল্লাহ তুমি দেশের প্রশাসনিক ব্যবস্থা তাকওয়ার ভিত্তিতে কায়েম করার তুমি তৌফিক দান করো। সব জায়গাতে চাঁদাবাজি, চিটারবাদ করে, শুধু দুনিয়াতে বেঁচে থাকবে বলে। প্রতিপালক, তোমার নিকটে দুয়ার ভিখারি, তুমি আমাদেরকে পরকালমুখী হওয়ার তৌফিক দান করো, পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। প্রতিপালক, আমরা যেন কবরে বেঁচে থাকতে পারি, টিকতে পারি, তৌফিক দান করো। প্রতিপালক, আমরা যেন বিচারের মাঠে সহজ হিসাব দিয়ে তোমার জান্নাতে যেতে পারি, তৌফিক দান করো। এই জন্য দুনিয়ার গতি থেকে, দুনিয়াবি এই ফিতনা থেকে বেঁচে থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকাতাই লাইল মুসলিম। শোনো পৃথিবীর মানুষ, অন্ধকার গাঢ় কালো রাত্রের মতো ফিতনা আসার পূর্বেই আমলে সালেহ, সৎ কাজ করার প্রতিযোগিতা করো, সৎ আমল করার প্রতিযোগিতা করো। তোমরা হারাম থেকে বেঁচে থাকো, হালাল পবিত্র রুজি ইনকাম করো। নোমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আরাআইতা, হে আল্লাহর নবী, আপনি ভেবে চিন্তে বলুন তো। একজন সাহাবী আমাদের নবীকে জিজ্ঞাসা করছেন, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, আকাশের নিচে জমিনের উপরে, যার মতো তাকওয়াশীল মানুষ, পরহেজগার মানুষ, সুন্দর চরিত্রের মানুষ, আখলাকওয়ালা মানুষ, স্বভাবওয়ালা মানুষ, দানী মানুষ, সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ মানুষ আকাশের নিচে জমিনের উপরে নেই। এই ব্যক্তিটার কাছে একজন সাহাবী, নাম হচ্ছে নোমান, এই ব্যক্তিটা জিজ্ঞাসা করছে, আরাআইতা, আল্লাহর নবী ভেবে চিন্তে বলুন, কি বলতে হবে? তখন লোকটা বলছেন, সাল্লাইতুল মাকতুবাত, আমি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করব, সুমতু শাহর রমাদান, রমাদানের ফরজ সিয়াম আদায় করব। আল্লাহর নবী, আমি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করব, রমাদানের ফরজ সিয়াম আদায় করব, হালালতুল হালাল হারামতুল হারাম, আমি জিন্দেগিতে হারাম খাবো না, আমি জিন্দেগিতে হারাম শরীরে ঢোকাবো না, আমি হালাল খাবো। মানুষের বাড়িতে কাজ করে হোক, বৈধ চাকরি করে হোক, বৈধ ব্যবসা করে হোক, ভিক্ষা করে হোক, আমি হালাল খাবো। আমার রক্তে হারাম ঢোকাবো না, জিন্দেগিতে ঢোকাবো না। আদখুলুল জান্নাহ,
আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন না? আদখুলুল জান্নাহ, আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন না? তখন আল্লাহর নবী বলছেন, ক্বালা নাম, হ্যাঁ, তুমি যেই প্রতিশ্রুতি দিয়েছ, তুমি যদি হালাল খেতে পারো আর যদি আল্লাহর ফরজ ইবাদতগুলি করতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহ জান্নাতকে রেডি করে দিবেন। জান্নাত রেডি আছে। আজকে তওবা করেন, কোনোদিন হারাম খাবেন না, প্রয়োজনে ভিক্ষা করে খান। আমি তো জুমার খুতবাতে আমি তো আপনাকে সব বলে দিতে পারলাম না। সূর্য ডুবার পশ্চিম দিকে সূর্য ডুবার আগ পর্যন্ত যে কোনো মানুষ, কোন হাদিস বলতে গেলে একজন মানুষের নাম নিতে হয়, যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামত পর্যন্ত মানুষ এই সাহাবীর নাম নেবে। এত বড় সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যার নাম আবু হুরায়রা। এই ব্যক্তিটা দামি মানুষ, এত দামি মানুষ, সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে সারা পৃথিবীটাও যদি দান করে দেয়, আর আবু হুরায়রা যদি একটা খেজুরের আটিও যদি দান করে, আবু হুরায়রার দান আল্লাহ বেশি ভাবে কবুল করে নেবেন। তার নাম আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে সালাতের পরে গড়াগড়ি দেন, ক্ষুধার জ্বালায় আর যেতে পারে না, গড়াগড়ি দেন। মানুষের পা লাগে, মানুষ লাঠি দিয়ে খসে চলে যায়। তবে যারা খুব অন্তর নরম, ইমানদার, তারা বলে, আবু হুরায়রা তুমি এইভাবে গড়াগড়ি দাও কেন? আবু হুরায়রা তুমি এইভাবে গড়াগড়ি দিচ্ছ কেন? তখন আবু হুরায়রা বলে, আপনি কি এই হাদিসটা আপনার জানা আছে? আমি আপনাকে একটা হাদিস শোনাই। তখন মানুষ বলে, আবু হুরায়রা তুমি যে সারাদিন মসজিদে গড়াগড়ি দাও, তোমার পেটে কি খাবার আছে? তখনই আমি বলি নেই। তখনই মানুষ আমাকে খেতে নিয়ে যায়। আবু হুরায়রার পেটে খাবার নেই, সকালে খাবে কি দুপুরে খাবে কি বন্দোবস্ত নেই, তবু দিনের দাওয়াত দিচ্ছে। এর নাম আবু হুরায়রা। একে দিয়েই আল্লাহ জান্নাত রেডি করবেন। এই আবু হুরায়রার জন্য জান্নাত রেডি আছে, তবু আবু হুরায়রা হারাম খাবার খায় না। কথা বোঝা গেল না মনে হয়? একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সব সাহাবী ক্ষুধার্ত, আবু হুরায়রা বেশি ক্ষুধার্ত। আবু হুরায়রাকে বলা হলো, ওই জায়গাতে এক পেয়ালা দুধ আছে, নিয়ে আসো। আবু হুরায়রা নিয়ে আসলেন। আল্লাহর নবী যখন বললেন, আবু হুরায়রা ওই যে এক পেয়ালা দুধ নিয়ে আসো, আবু হুরায়রা নিয়েছেন হাতে, আর পাক্কা নিয়ত করেছে যা আল্লাহর নবী আমাকেই খেতে বলবেন, আল্লাহর নবী আমাকেই খেতে বলবেন, আমি সবচেয়ে ক্ষুধার্ত। কিন্তু আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা যত সাহাবী আছে 200-500 সাহাবী, সবাইকে দুধ দাও, সবাই খেতে থাক, সিরিয়ালে খেতে থাক। আবু হুরায়রা নিরাশ হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। আল্লাহর নবী আমি সবচেয়ে বেশি ক্ষুধার্ত, আমি যদি এই দুধটা আর একজনকে দিয়ে দিই তাহলে ওরাই তো খেয়ে শেষ করবে, আমি তো খেতে পারবো না। সবাই খাচ্ছে, 100-150-500 সাহাবী এক পেয়ালা দুধ খাচ্ছে। 500-200 যেই সাহাবী, সব সাহাবী দুধ খেয়ে আবার যখন আবু হুরায়রার কাছে এসেছে, দেখা যায় যে দুধ যতটুকুন ছিল অতটুকুনি আছে। এবার আল্লাহর নবী বলছে, আবু হুরায়রা তুমি খেতে থাকো, পেট পরিপূর্ণ করে খেতে থাকো। আবু হুরায়রা তৃপ্তি সহকারে খেলেন। এর নাম আবু হুরায়রা। যারা ক্ষুধার জ্বালা নিয়ে কাজ করেছে আর আপনি চাঁদাবাজি করেন, আশ্চর্য কথা, আপনি আবার মুসলমান। আপনি রোডের দৃশ্য দেখেননি? আমরা তো রাস্তাতে হাঁটি, রাস্তা দিয়ে যখন যাই, কুকুর যে খাবারটা খাচ্ছে, মিসকিনটা একই খাবার খাচ্ছে। ওই যে ধনী মানুষ কলা রুটি পচে গেছিল, ফেলে দিয়েছে, দেখেন না মনে হয় রাস্তায়? কেক, কলা, পাউরুটিটা পচে গেছে, ফেলে দিয়েছে, ওটা কুকুরও খায়। পাশে আর একটা কে খাচ্ছে? আপনার মতো মানুষ, একই খাবার। যেই দেশে মানুষ না খেয়ে কাতরায়, সে দেশের নেতা নেত্রী জনগণের টাকা চুরি করে। আল্লাহ এদের দিয়ে রাষ্ট্র যদি না চলে, তাকওয়াবান নেতা দিয়ে তুমি রাষ্ট্র চালাও। আল্লাহ তুমি কবুল করো। দুনিয়া নিয়ে এক সেকেন্ড ভাববেন না।
পরকালের জন্য জীবনযাপন করেন, দুনিয়া রেডি করে দিবেন আল্লাহ এমনিতেই। সম্মান আল্লাহর পক্ষ থেকে, রুজি আল্লাহর পক্ষ থেকে। আজকে তওবা করুন। নোমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, জিন্দেগিতে শরীরে হারাম ঢুকাবো না, জান্নাত হবে না। আল্লাহর নবী বলছেন, তোমার জন্যই জান্নাত রেডি করা আছে, তোমার জন্যই জান্নাত, হারাম খাবেন না। এই যুবক, আজকে তুমি তওবা করো, বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল খাবে না। আমি সময়ে তোমাকে মাদকতার বিরুদ্ধে আবার আমি তোমাকে শোনাবো মাদকটা কত জঘন্য কাজ। মাদক জাতির জন্য অভিশাপ, হারাম জাতির জন্য অভিশাপ। যেই জাতি হারাম খায় সেই জাতি কল্যাণ প্রাপ্ত হতে পারে না। তুমি বাংলাদেশের ইতিহাস দেখো, বাংলাদেশে কত রাষ্ট্র চলে গেল, কত সরকার পরিবর্তন হলো, বাংলাদেশের মানুষ কল্যাণ দেখতে পায়নি। পেয়েছে? বুকে হাত দেন, দিয়ে বলেন যে আমরা কল্যাণকর রাষ্ট্রে আছি, বলেন আমরা নিরাপদ আছি, বলেন আমার বেটি বিশ্ববিদ্যালয়ে গেলে ইজ্জত নিয়ে আসতে পারে, এই গ্যারান্টি দেন আপনি? কিন্তু আল্লাহ বলছেন, আমার কথা মানো। আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই তোমরা কি ক্ষুধাতে খেতে চাও আর ভীতিতে নিরাপত্তা চাও? তাহলে কি করো? এই কাবা ঘরের মালিকের ইবাদত করো। কাবা ঘরের মালিক কে? আল্লাহর ইবাদত করো, আল্লাহর বিধান মানো। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাওফ। যদি আমার বিধান মেনে চলো, আমি ভীতিতে তোমাদেরকে নিরাপত্তা দিব, আর ক্ষুধার সময় কি দিব? খেতে দিবেন। তো সর্বোপরি জুমার খুতবায় আপনাদের উদাত্ত আহ্বান, দুনিয়ার জন্য দুনিয়ায় করবেন না, পরকালের জন্য দুনিয়ায় করবেন। মনে থাকবে না? পরকালের জন্য রেডি থাকেন। দুনিয়াতে যা প্রয়োজন তা করেন, বৈধভাবে করেন। কোটি টাকা দরকার, 1000 কোটি টাকা দরকার, বৈধ পথে করেন। আর পরকালকে ভুলে গিয়ে নয়। টাকারও দরকার আছে, হারাম ভাবে নয়, মিথ্যা কথায় ব্যবসা নয়, চাঁদাবাজি করে নয়, ঘুষ খেয়ে নয়। আল্লাহর কাছে রুজি চাইবেন, বরকত চাইবেন। আল্লাহ তুমি অর্থ দাও। অর্থ ছাড়া দিন টিকে না, অর্থ ছাড়া মসজিদ মাদ্রাসা টিকে না, অর্থ ছাড়া বক্তৃতা টিকে না, অর্থ ছাড়া তাওহীদ প্রতিষ্ঠা হয় না। অর্থ লাগবে। আল্লাহর নবীর লেগেছে, আমাদেরও লাগবে। কিন্তু অর্থটা কিভাবে কামাই করতে হবে? হালাল, পবিত্রভাবে, বৈধভাবে। আল্লাহ তুমি এটা বোঝার তৌফিক দান করো। দুনিয়াকে প্রাধান্য দিবেন না, পরকালমুখী জীবন গড়বেন। এই উদারতা আহ্বান রেখে জুমার খুতবার প্রথমাংশ এখানে শেষ করছি।